স্বামী যদি স্ত্রীকে অবহেলা করে তাহলে ওই স্বামীর যে কি শাস্তি, ওটা যদি একজন হাজবেন্ড একজন স্বামী জানতো, সে জীবন স্ত্রীকে অবহেলা করতো না। অনেক স্বামী আছে স্ত্রীকে অবহেলা করে, স্ত্রীর কথা শুনতে চায় না। আপনি মনে রাখবেন, যদি কেউ তার একজন স্বামী যদি তার স্ত্রীকে অবহেলা করে তাহলে দুটা জিনিস ঘটে। এর মধ্যে একটা হচ্ছে সে জুলুম করলো, সে তার স্ত্রীর হকগুলো ঠিকমতো আদায় করলো না, স্ত্রীর উপরে জুলুম করলো। আর নাম্বার 2 হচ্ছে সে বান্দার হক নষ্ট করলো। আর এই দুইটার শাস্তি এত কঠিন, এত ভয়াবহ, একজন মানুষ জানলে সে কখনো আর যাই হোক স্ত্রীকে কখনো অবহেলা করতো না। এখনের সময়ের অধিকাংশ ছেলে পেলে অনেক হাজবেন্ড এমন আছে বিভিন্ন ব্যস্ততার অজুহাত দেখিয়ে, বিভিন্ন বিষয়ের অজুহাত দেখিয়ে স্ত্রীকে অবহেলা করে, স্ত্রীর কথা শুনতে চায় না, স্ত্রীর কথাগুলোকে তার কাছে বিরক্তিকর মনে হয়। কিন্তু আপনি জানেন না যে আপনি আপনার স্ত্রীর অনেক কথাকে বিরক্তিকর মনে করছেন, আসলে এটা হচ্ছে ভালোবাসা। যেদিন এই নিয়ামতটা হারিয়ে যাবে সেদিন আপনি আসলে বুঝবেন যে আপনি কি হারিয়েছেন। যদি কোনো স্বামী তার স্ত্রীকে এভাবে অবহেলা করে, দুইটা মারাত্মক ক্ষতি হবে, দুইটা মারাত্মক শাস্তি হবে। এর মধ্যে 1 নম্বর শাস্তি হচ্ছে জুলুমের শাস্তি। কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে সরাসরি আদেশ করেছেন যাতে করে একজন স্বামী হিসাবে তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে, তাকে গুরুত্ব দেয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, রব্বুল আলামিন বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে মারুফপূর্ণ আচরণ করো, তাদের সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো, তাদের সাথে উত্তমভাবে জীবনযাপন করো। উত্তমভাবে জীবনযাপনের প্রচুর ব্যাখ্যা, এর মধ্যে এটাও একটা যে তাদেরকে গুরুত্ব দেয়া। তাদের কথা শুনলে আপনি গুরুত্বহীন মনে করেন, এই ব্যাপারটা করা চলবে না। সেও আপনার লাইফের একটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আছে, তাকেও আপনাকে গুরুত্ব দিতে হবে। এজন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বারবার সতর্ক করেছেন। আমার নবী বলতেন ইত্তাকুল্লাহ ফিন নিসা, ইত্তাকুল্লাহ ফিন নিসা। আমার নবী বলতেন নারীদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে, আল্লাহকে ভয় করবে। এটার একটা ব্যাখ্যা তো এরকম, যাতে করে নারীদের সাথে অনৈতিকভাবে এমন কোনো কিছুতে জড়িয়ে না পড়েন যেটা আপনার জন্য জাহান্নামের কারণ হয়। আর একটা ব্যাখ্যা হলো নারীদের সাথে, অর্থাৎ আপনার মায়ের সাথে কিংবা আপনার বোনের সাথে, অথবা সব থেকে উত্তম ব্যাখ্যা আপনার স্ত্রীর সাথে আপনি এমন কোনো ব্যবহার করবেন না যাতে করে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী সতর্ক করছেন যে ইত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ফিন নিসা, নারীদের ব্যাপারে। এজন্য নারীর সাথে আপনার স্ত্রীর সাথে কখনোই বাজে আচরণ করা যাবে না। যদি করেন, 1 নম্বরে জুলুমের শিকার হবে, আপনি জুলুম করলেন। আর জুলুমের শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা নবী তিনি বলে দিয়েছেন যে এই জুলুমটা কিয়ামতের দিন অন্ধকার হয়ে আমাদের সামনে আসবে। অর্থাৎ যিনি জুলুম করবে তার সামনে অন্ধকার ছাড়া কোনো আলো সে খুঁজে পাবে না, জান্নাতে যাওয়ার সে কোনো পথ খুঁজে পাবে না। এজন্য 1 নম্বরে জুলুমের সে শাস্তি পাবে। আর 2 নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করলো। আল্লাহ তাআলা বলেছেন দুইটা এমন গুনাহ আছে যেটা আল্লাহ তাআলা মাফ করেন না। এর মধ্যে একটা হচ্ছে এই বান্দার হক নষ্ট করে। এটা এমন একটা গুনাহ, কোনো বান্দা মাফ না করলে আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না। যতই একটা মানুষ তওবা করুক না কেন, যতই কান্নাকাটি করুক, কি যদি বান্দার হক নষ্ট করে, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত ওই বান্দা না ক্ষমা করছে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এজন্য প্রিয় ভাইয়েরা, স্ত্রীর সাথে কখনোই বাজে আচরণ করবেন না, স্ত্রীকে অবমূল্যায়ন করবেন না। আপনি মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা বিশ্বের, গোটা ব্রহ্মাণ্ডের, গোটা জান্নাতের, দুনিয়ার সব জায়গার রহমাতুল লিল আলামিন হওয়ার পরেও তিনি তার স্ত্রীর সাথে নবীদের মতো বিশাল কোনো সেনাপতি, বিশাল কোনো রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক এরকম করে আচরণ করেন নাই। তিনি যখন তার স্ত্রীদের কাছে যেতেন, একজন স্বামী হিসাবেই যেতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য প্রিয় ভাই, আপনি আপনার জায়গায় যাই হন না কেন, আপনার স্ত্রীর কাছে একজন হাজবেন্ড হিসাবে আপনি তেমনভাবেই তার সামনে উপস্থাপন করেন নিজেকে। আপনার গোটাটা উজাড় করে দিয়ে তাকে ভালোবাসেন, আপনি দেখবেন আপনার জন্য আল্লাহ তাআলা রহমতের দুয়ার ইনশাআল্লাহ তাআলা খুলে দিবে।